আমিও আপনাদের মতো এতদিন ভাবতেছিলাম আল্লামা নয়ন আহমেদ যুবদলের এত বড় একজন নেতা, জুলাইয়ে ওনার ভূমিকা কি ছিল। আজকে শুনলাম ওনার ভূমিকা শুনে আমি হতবাক। আপনারা কি বাক হয়েছেন এটি কমেন্ট বক্সে বলবেন। আর শুনেন নয়ন আহমেদের মুখ থেকে উনি জুলাইয়ে কি অবদান রেখেছিলেন, কিভাবে উনি হাসিনাকে পালিয়ে যেতে, হাসিনা সরকারকে, আওয়ামী লীগ সরকারকে বাংলাদেশ থেকে বাগিয়ে দিয়েছেন। কথাগুলো ওনার মুখ থেকে শুনুন। সময় রবিউল ইসলাম নয়নের ভূমিকা ছিল ঢাকা শহরে যদি কারফিউ 20-21 তারিখে মেবি কারফিউ দিয়েছে, 20-21 তারিখ, 21 তারিখ না 20 তারিখ, সম্ভবত 20 তারিখ, আমার কাছে পত্রিকার নিউজ আছে। ঢাকা শহরে প্রথম কারফিউ ভেঙে মিছিল করেছে রবিউল ইসলাম নয়ন। কারফিউ ভেঙে মিছিল করার পরে সন্ধ্যার সময় গুলিবিদ্ধ হয়েছে রবিউল ইসলাম নয়ন। গুলিবিদ্ধ হয়ে 7 দিন মাত্র রেস্ট নিতে পেরেছে। 7 দিন মানে একদিন গুলিবিদ্ধ হয়ে অসুস্থ হয়েছি, 5 দিন রেস্ট নিয়েছি, 6 দিন রেস্ট নিয়েছি, 6 দিন রেস্ট নিয়ে 7 দিনের মাথায় 4 তারিখে আবার শাহবাগ মোড়ে, আপনার মৎস্যভবন মোড় থেকে হাজার হাজার লোক নিয়ে লাঠিসোঁটা নিয়ে যে শাহবাগ মোড় দখল করেছি সকাল 9টার ভিতরে। এবং শাহবাগ মোড়ে সর্বপ্রথম আমরা যে নিশ্চিত করে মানুষকে আনার জন্য অবস্থান তৈরি করে দিয়েছি সেই জুলাই রবিউল ইসলাম নয়ন। ঢাকার কথাগুলো শুনে বোঝা গেল হাসনাত আব্দুল্লাহ, সানজিদরা কিছুই না, এই দেশের ছাত্র জনতা কিছুই না। উনি উনার ছাত্রদলের নেতাকর্মীদের দিয়ে, যুবদলের নেতাকর্মীদের নিয়ে 4 তারিখ যেভাবে আন্দোলন করেছেন, আন্দোলন করে হাসিনা সরকারকে দেশ থেকে বাগিয়ে দিয়েছেন, উনাকে আপনারা রেসপেক্ট করুন। আল্লামা নয়ন আহমেদ উনি অনেক বড় একজন দাড়িওয়ালা ছিলেন, এটাও আপনারা জানেন। ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।